রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মুহাম্মদ বললে তা যথার্থ হয় না, বরং তা প্রাপ্য মাকাম বা মর্যাদা সম্মান থেকে সাধারণ পর্যায়ে টেনে আনা হয়, এমন বক্তব্য কি সহিহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মুহাম্মদ বললে তা মাকাম বা মর্যাদা থেকে টেনে সাধারণ পর্যায়ে নিয়ে আসা হয়, এমন বক্তব্য কি সহিহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে খাটো করা এটা কুফরি কাজ। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন তাহলে এতে মর্যাদাকে খাটো করা হয়নি, খাটো করার কিছুই এখানে নেই, এটি নাজায়েজ কিছুই নয়। এখন আপনি কিভাবে বলবেন, মানে মাকামটা কিভাবে, মানে আপনি আপনার বক্তব্য অনুযায়ী মাকামটা কি সেটা আপনি হয়তো যদি আমাকে উল্লেখ করতেন তাহলে আমি বুঝতে পারতাম। এটা মানে যুগ যুগ ধরে মূলত উলামায়ে কেরাম তাদের বইয়ের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লিখেছেন। হযরত শব্দটি যদিও আসলে সালফে সালেহিনদের মানে বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি, সাহাবায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি, কিন্তু আমাদের এই ভারতবর্ষে যখন ফার্সি ভাষা যখন মানে ব্যাপক প্রচলন ছিল তখন হযরত শব্দটা মানে সম্মানার্থে মানে ফার্সিতে প্রচুর ব্যবহার ছিল, আর সেখান থেকে মূলত হযরত শব্দটা ব্যাপক ব্যবহার হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম যখন আসবে তখন দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আদব এর মধ্যে অন্তর্ভুক্ত, বরং আদব নয়। কেউ কেউ বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে দরুদের বিষয়টি আল্লাহ তাআলার নির্দেশ, সুতরাং এটা ওয়াজিব, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। কিন্তু মানে এতে মান আমি কোথাও দেখি না যে মান ক্ষুণ্ণ হচ্ছে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা রয়েছে সে মর্যাদার কোথাও মানে হানি হচ্ছে। এখন আপনি কোনভাবে বললে মনে করছেন এটা মানে মর্যাদা যথাযথ হবে সেটা আমার জানা নেই। তবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। কোরআনে কারীমের 4টি জায়গায় উল্লেখ করেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহি রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জায়গায় এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই উল্লেখ করেছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মানে এই বক্তব্যের মাধ্যমে কখনো ক্ষুণ্ণ হবে না, কখনো ক্ষুণ্ণ হবে না। ক্ষুণ্ণ হলে অবশ্যই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এভাবে উচ্চারণ করতেন না। আর কারো প্রতি কারো মাকাম বা মর্যাদা প্রদর্শনের বিষয়টা তার অন্তর হৃদয়ের সাথে জড়িত বিষয়, এবং এটা কখন কোন পরিস্থিতিতে কোন প্রয়োজনে কোন ভাষা প্রয়োগ করবেন সেটা তো আপেক্ষিক। কখনো বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কখনো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নানাভাবে তো আমরা তাকে ব্যাখ্যা করি। এখন আমার মর্যাদা বিষয়টা তো আমার নিয়ত বা অন্তরের সাথেও জড়িত, আমি কীভাবে বলছি, তো সব জায়গায় একই ভাষা বলা যাবে বলতে হবে এমন তো কোনো বিধান নেই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে নাম উচ্চারণের ক্ষেত্রে যথাসম্ভব তাআদ্দুব মানে শিষ্টাচার রক্ষা করা, এটা ঈমানদার ব্যক্তিদের জন্য অপরিহার্য, কোনো সন্দেহ নেই। তো এখানে বৈচিত্র্য থাকতে পারে, কিন্তু তাআদ্দুব মানে আদবের মানে রক্ষা করাটা এটা গুরুত্বপূর্ণ বিষয়, সবসময় এটা আমাদের বজায় রাখতে হবে।